নমস্কার বন্ধুরা, আমি শনি রায়। আজকে আর একবার আমার চ্যানেল ভৌতিক রহস্য অশরীরীর কথায় একটা নতুন গল্প বা তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। হ্যাঁ, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার, যদি আমার গল্প বা তথ্যগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার মনোবলটা একটু বাড়াবেন, তাহলে নিত্য নতুন অনেক কিছুই জানা যেতে পারে। তো কিছুদিন আগে আমি একটা ছোট্ট ভিডিও মতো ছেড়েছিলাম কর্ণপিচাসিনী, রক্তপিচাসিনী এর ব্যাপারে ডিপলি বলবো। তো আজকে সেই সিরিজে রক্তপিচাসিনীটা আমি আপনাদের সামনে তুলে ধরব। কর্ণপিচাসিনীটা নিয়ে একটা বড় ভিডিও বানাতে হবে, যেহেতু ওটা নিজে থেকে আসে না, মন্ত্র দ্বারা সিদ্ধ করতে হয় এবং তার অনেক ক্যাটাগরিক্যালি অনেক আলাদা অনেক প্রশ্ন এসে যায়। সেই জায়গায় আমি আজকে রক্তপিচাসিনীটাই বলবো। কর্ণপিচাসিনী আমি খুব তাড়াতাড়ি আপনাদের দেবো, অপেক্ষা করবেন। তো একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার মনোবলটাও ভালো থাকে আর আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। সব বন্ধুরা, এই ভূত প্রেত আত্মা প্রেতাত্মা সিরিজের একটা সম্পূর্ণ একটা অন্য পার্ট নিয়ে আমি আজকে আলোচনা করি। দেখুন, আমি যতটা পারি সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করি। কোনো ডিফিকাল্ট বা প্রফেশনাল প্যারানর্মাল টার্মসগুলো আমি এখানে অ্যাভয়েড করারই চেষ্টা করি, যাতে ব্যাপারটা বুঝতে পারা যায়। তো আমি সব ক্ষেত্রে গল্পগুলোর মধ্যে একটা সিনেমার উদাহরণ দিই বা নাটকের উদাহরণ দিই। আসলে আমাদের ভারতীয় উপমহাদেশের জীবনযাত্রায় সিনেমাটা অনেকখানি জুড়ে থাকে, আর অনেক ক্ষেত্রে সিনেমাটা আমাদের বাস্তব জীবনের রিফ্লেকশন হয়ে ফোটে। হয়তো একটু বাড়িয়ে চড়িয়ে যতটা দেখায় ততটা নয় হয়, আবার অনেক ক্ষেত্রে যা দেখায় তার 1%ও মিল থাকে না, যেটা সত্যি দেখানোর সেটাও দেখানো যায় না। তো আমি সিনেমার সূত্র ধরে যদি বলি, তো ধরে রাখুন ঘন জঙ্গল শুনশান এলাকার উপর থেকে একটা গাড়ি যাচ্ছে। আজ মাঝ রাস্তায় একটা বয়স্ক বৃদ্ধা বা একটা সুন্দরী মেয়ে সাহায্যের নামে আসলো এবং তাকে ড্রাইভার গাড়িতে তুললো। তারপরে আস্তে আস্তে সে নিজের রূপ পাল্টালো, ভয়ঙ্কর একটা রাক্ষসী বা ভয়ানক চেহারাধারী, এবং তার রক্ত খেয়ে ক্লাইম্যাক্সটা ঘটিয়ে দিল। সিনেমা এভাবে চলতে থাকলো। এবার আপনারা বলবেন যে আমি ছেলেদের কথা বলি কেন? ইউজুয়ালি রাতের বেলা লং ড্রাইভে ছেলেরাই বেরোয়, বলি না যে মেয়েরা বেরোয় না, ছেলেরাই বেরোয় লং ড্রাইভে বা দূরপাল্লার গাড়ি চালানোর কাজে ছেলেরাই থাকে। আর ছেলেরাকে যদি কোনো ছেলে দাঁড়িয়ে থাকে তাকে হয়তো সে লিফট দেবে না, কিন্তু মেয়ে থাকলে অবশ্যই দেবে। সরি, কিন্তু বললাম ব্যাপারগুলো এইরকমভাবেই ঘটে। তো হ্যাঁ, এই যে তাকে রক্ত চুষে তাকে হত্যা করলো, এটা পিচাসিনী। যদি অন্য টার্মসে কথা বলেন, একটা হিউম্যান রাইট, মানুষের গুণসম্পন্ন কিন্তু মানুষ থেকে বেশ কিছুটা স্পেশাল, মারাত্মক হিপনোটাইজ জানে, আপনাকে বশ করে নিতে পারে। শরীর আছে আর শরীর নেই মাঝামাঝি স্টেজে এরা থাকে। মানে এ যখন শরীর ধারণ অবস্থায় থাকবে, আপনি তাকে যদি পারেন, আপনার সামর্থ্য যদি থাকে, তো আপনি তাকে অ্যাটাক করতে পারেন এবং শক্তির জোরে বা কোনো অদৃশ্য আশীর্বাদের জোরে যদি আপনি বেঁচে যান তো বেঁচে যেতেও পারেন। তো এই অংশটা, এই পিচাসিনীর অংশটা হচ্ছে শরীর আর অশরীরের মাঝামাঝি একটা স্টেজ, যারা সময় ক্ষেত্রে শরীর ধারণ করতে পারে, বিশেষ ক্ষমতা সম্পন্ন হিমোরয়েড যাকে বলতে পারেন আপনারা, ধারণ করতে পারে, মারাত্মক সম্মোহন ক্ষমতাযুক্ত হয় এবং ছদ্মবেশ ধারণ করতে পারে। ইউজুয়ালি বৃদ্ধ মহিলা বা মেয়ের রূপ এরা ধারণ করে এবং আকর্ষিত করে মানুষকে হত্যা করে। মান্যতা অনুসারে এরা রক্তটাকে নিজের যৌবন বজায় রাখার চেষ্টা করে, আবার এক একটা মান্যতা এদের খাদ্যটাই হচ্ছে ফ্রেশ ব্লাড। তো এইভাবেই চলে। তো প্রথম যদি সতর্কতা নেওয়া হয়, তো ফার্স্ট কথা, শুনশান রাস্তায় কাউকে লিফট দিতেই নেই, ঠিক আছে? কোনো এমন বিপদ নয় যে যার 50 কিলোমিটার আগে বা পরে কোনো রাস্তায় নেই কেউ দাঁড়িয়ে থাকবে, এটা খুব ভাবার বিষয়, ঠিক আছে? হঠাৎ করে দিতেই নেই, ভোর অবধি অপেক্ষা করতে হয়, কেন ভোরের পরই এদের শক্তি কমতে থাকে। ওই পজিটিভ নেগেটিভ শক্তির যে খেলা, এদের শক্তি কমতে থাকে। আর দ্বিতীয়ত, যদি একান্তই দিয়ে ফেলে থাকেন, তো আমি বলে রাখছি, তো মৃত্যু নিশ্চিত, মৃত্যু দিয়ে বেরিয়ে আসতে পারবেন না। তাও যদি টেকনিক্যাল অনেকে অনেক গুরু দীক্ষা থাকে, আশীর্বাদে থাকে, বেঁচে বেরিয়ে যেতে পারে, কিন্তু মৃত্যু প্রায় নিশ্চিত। এবার আপনারা আমায় বলবেন যে তুমি বারবার একই জিনিসগুলো বলো প্রিভেনশনের নামে। তো আমি আপনাকে বলে দিই, বেসিক প্রিন্সিপালগুলো কিন্তু আপনার ক্ষেত্রে সেই সেম থাকে, ঠিক আছে? আর মেন রোগের ট্রিটমেন্টটা হয় অন্যভাবে। যেহেতু আমি আমার কর্মজীবনে ওষুধের সাথে যুক্ত, তো আপনাকে একটা জিনিস বলি, যে রোগের কারণেই জ্বর হোক,
সেই রোগের ট্রিটমেন্ট অন্যভাবে হবে, কিন্তু জ্বর সারানোর জন্য আপনাকে প্যারাসিটামলই দেওয়া হবে। হ্যাঁ, জ্বরটা কেন আসছে সেই ট্রিটমেন্ট নির্ধারণ করে সেই রোগটাকে তার ওষুধপত্র দেওয়া হবে, কিন্তু জ্বরটার জন্য প্যারাসিটামলই দেওয়া হবে, এবং প্যারাসিটামল যাতে দেওয়ার দরকার না পড়ে তার জন্য মেন ট্রিটমেন্ট করা হবে। ওই রকম এইসব ক্ষেত্রেও আমি বারবার একটা কথা বলি, ঘরের ইষ্ট যদি সন্তুষ্ট থাকে আপনার উপর, তো আপনার উপর এই ধরনের ঘটনা ঘটার চান্স খুব কম, বা ঘটলেও আপনি বেরিয়ে যেতে পারেন। আপনাকে মন্দিরে যাওয়া খুবই জরুরি, যাতে সবসময় আপনার সাথে একটা পজিটিভ শক্তি বিচরণ করে, নেগেটিভ শক্তি ছোটোখাটো সব ওখানেই বিনাশ হয়। কোনো গুরু দীক্ষা, গুরুর আশীর্বাদ থাকলে আরও ভালো। রুদ্রাক্ষ ধারণ শরীর, আমি সব গল্পে এই কথাটাই বলি, কেন এটাই হচ্ছে বেসিক। এটা যে ফলো করে সে চট করে পড়ে না, তারপরও যদি পড়ে যায় তো ওই বললাম প্রাইমারি ট্রিটমেন্ট যেটা, সেটা হচ্ছে এইগুলো। তারপর বড় কোনো তান্ত্রিক বা গুরুর কাছে যেতে হয় তাকে সারিয়ে তোলার ক্ষেত্রে। হ্যাঁ, যেহেতু রক্তপিচাসিনী শরীর ধারণ অবস্থায় আপনাকে অ্যাটাক করে, তাই এখানে আপনার বেঁচে ফেরার চান্স খুব কম, আবার বেঁচে ফিরতেও পারেন। হ্যাঁ, এটা যদি অন্য কোনো অশরীরী জনি থাকতো, আপনি তাকে বাড়ি অবধি ক্যারি করলেন যে আপনাকে মারছে না, তাহলে অনেক তন্ত্রবিদ্যা, এই বিদ্যা, অনেক মন্ত্র দিয়ে আপনি উপকার পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনার লাকটাই কাজ করে। তো এদেরকে মারা যায়, এদেরকে অ্যাটাক করা যেতে পারে যে মুহূর্তে সে অ্যাক্টিভ থাকে, তারপর এদের হদিশও পাওয়া যায় না। আর সেই আমি বললাম 100 কিলোমিটার রাস্তা ধরে যাচ্ছেন, 50 কিলোমিটার আগে বা 50 কিলোমিটার পরে কোনো রাস্তা নেই, সেখানে কেউ থাকতেই পারে না। তাই এই ক্ষেত্রে এই সতর্কতাগুলো অবলম্বন করতেই হবে। রক্তপিচাসিনীর একটাই কাজ, আপনাকে স্পটেই মেরে ফেলা, আপনার রক্তটা খাওয়া মান্যতা অনুসারে, এর বাইরে আর কিছু না। তো এখানে আমার এই টপিকটা আমি শেষ